চলমান এশিয়া সফরে একের পর এক বাজিমাত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ পদার্থ সরবরাহে চীনের একতরফা আধিপত্য ঠেকাতে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পর জাপানের সঙ্গেও বিরল খনিজ সংক্রান্ত চুক্তি সারলেন তিনি। মঙ্গলবার জাপানের টোকিওতে দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে বিরল খনিজ সরবরাহ ও উৎপাদন বাড়াতে একটি চুক্তিতে স্বাক্ষর করেন তারা। চুক্তি অনুযায়ী দুই দেশ সমন্বিত বিনিয়োগের মাধ্যমে দুর্লভ খনিজ উৎপাদন বাড়াতে রাজি হয়েছে। বিবিসি জানায়, জাপানে উল্লেখযোগ্য পরিমাণ খনিজ পানির নিচে রয়েছে, যেগুলো খনন করা কষ্টসাধ্য। নতুন চুক্তিতে টোকিওর খনি প্রক্রিয়াকরণ শিল্পে কাজ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া নিউ গোল্ডেন এজ নামে আরেকটি চুক্তিতে স্বাক্ষর করেছে টোকিও, যুক্তরাষ্ট্র। চুক্তিটি উভয় দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার ও প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে বলে জানায় বিবিসি। চুক্তি রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প ও তাকাইচি। We look forward to welcoming Japan into the United States and a continuation, and it's something that everybody is very, very excited about. এ সময় ট্রাম্প কথা বলেন জাপানের সামরিক খাত নিয়েও। তিনি জানান, সাম্প্রতিক সময়ে টোকিওর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে সামরিক সরঞ্জাম কেনার অর্ডার পেয়েছে ওয়াশিংটন। বৈঠকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন সানায়ে তাকাইচি। উল্লেখ করেন থাইল্যান্ড, কম্বোডিয়া ও হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে ট্রাম্পের ভূমিকার। এছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজের পরিধি বাড়ানোর আশ্বাসও দেন তাকাইচি। 安倍総理からはよくトランプ大統領のダイナミックな外交について話を聞いていました。タイとカンボジアの停戦に成功し、トランプ大統領はまずアジアの平和に貢献をされました。মঙ্গলবার জাপানের স্থানীয় সময় বিকেলে টোকিওর একটি মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করবেন ট্রাম্প ও তাকাইচি। এছাড়া বুধবার দক্ষিণ কোরিয়া সফরের আগে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে জাপানের ওপর 25% শুল্ক বসায় ট্রাম্প। এরপর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এ কারণে জাপানের ওপর 10% শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করে হোয়াইট হাউস। রয়টার্স বলছে, জাপানের কাছ থেকে এরই মধ্যে $550 বিলিয়ন প্রতিশ্রুতি পেয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ট্রাম্পকে সন্তুষ্ট করতে যুক্তরাষ্ট্র থেকে পিকআপ ট্রাক, সয়াবিন ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে পারেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।